নেত্রী মাদারা কষ্ট করছেন আপনারা দেশে বিদেশে, আপনাদের সেই ডাইনামিক লিডারশিপ আপনাদের এই প্রচারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে আপনারা পৌঁছে দিচ্ছেন। সারা পৃথিবীর মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। বিভিন্ন মসজিদে, মাদ্রাসায় এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে সবাই দোয়া করছে। সারা বিশ্বের মানুষ সেখানে বাংলা ভাষাভাষী মানুষ বেগম খালেদা জিয়া আমাদের ওনার জন্য দোয়া করছে এবং সবাই আশা করে আমাদের নেতাও যাতে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবাই দোয়া করছে। এবং আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে বাংলা দেশি বা বাংলা ভাষাভাষী মানুষ আছে আর যারা বেগম খালেদা জিয়ার জন্য সারা পৃথিবীতে দোয়া করছে। এবং আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা বেগম খালেদা জিয়ার ব্যাপারটা নিয়ে আপনারা খুব কনসার্ন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নিয়ে খুব কনসার্ন। আমি আপনাদেরকে ধন্যবাদ দিই যে আপনারা অ্যাটলিস্ট ধরেন আমাদের নেত্রী মাদারা ডেমোক্রেসি অসুস্থ, বাট আপনারা দিন রাত এখানে। মালিক ভাই, একটু আমরা জানতে চাই যে যেহেতু তিনি লন্ডনে যাবেন, আপনারা লন্ডন বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের প্রস্তুতি নিয়েছেন কিনা? তার প্রথমত যে অফকোর্স সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আছেন, নিশ্চয়ই এখানে এবং সেখানে ব্যারিস্টার জায়মার রহমানও আছে এবং বিএনপি পরিবার সেখানে আছে এবং আমাদের প্রিপারেশন তো ডেফিনেটলি চেয়ারম্যান সাহেব অলওয়াইজ উনি কনসার্ন অ্যাবাউট হিজ মাদার এবং আমরা মনে করি যে নিশ্চয়ই এখানে চেয়ারম্যান সাহেব কি ধরনের প্রস্তুতি আপনারা নিয়েছেন? তো আমাদের প্রস্তুতির তো স্পেশালি উনি লন্ডন গেলে তো লন্ডনের ডাক্তাররা তারা কী প্রস্তুতি নিচ্ছে, এখানে তো লন্ডন থেকে একজন ডাক্তার আছে এবং কী প্রস্তুতি এটা এক্স্যাক্টলি ডক্টর জাহিদ ভাই বলতে পারবেন। আমি বললেই হয়তো ভুল হইতে পারে। আপনাদের পক্ষ থেকে মানে আপনার দলের পক্ষ থেকে চিকিৎসার বাইরে কোনো প্রস্তুতি আছে? শুধু বিএনপি না, ব্রিটিশ বাংলাদেশিরা খুব এক্সাইটেড, সবাই তো আমাকে ফোনে খবর নিচ্ছে বিভিন্নভাবে। তারা বেগম খালেদা জিয়া ব্রিটেনে চিকিৎসা করবেন, যদি এটা তারা মনে করে যে আমাদের সবার জন্য একটা ব্লেসড। আপনি ভিতরে গিয়েছিলেন, যদি একটু কি দেখলেন, আপনি কি দেখলেন? আমাদের আর বিষয়টা তো এটা আপনারা যতটুকু জানেন, আমি এর বাইরে আমি তেমন কিছু জানি না। তবে উনি আমরা দোয়া করতেছি সবাই যাতে উনি ওনাকে আল্লাহ তাআলা যেন সুস্থ করে দীর্ঘায়ু দেন, এটা আমাদের কর্তব্য। শুনে পৃথিবীতে কিছু মুনাফিকও দিয়েছে, ভালো মানুষও দিয়েছে, সারা পৃথিবীর মানুষ দোয়া করতেছে। একটা দুইটা মুনাফিক তো আমাদের দেশে করছে, এগুলি করবে, ওদের ব্যাপারে আমরা কনসার্ন। একটা কথা একটু জানতে চাই, আপনি কথার মধ্যে বলেছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার ব্যক্তিগত চিকিৎসক ব্রিফিং করবেন, মানে আজকেই রাত্রে কোনো ব্রিফিং আছে? এটা আমি জানি না, বাট এটা তো নিশ্চয়ই আমার ডক্টর জাহিদ ভাই এটা ডেফিনেটলি আপনাদের উদ্দেশ্যে তো কিছু জানা আমাদের কাছে তথ্য নাই, এটা তাদের সময় মতো তারা করবেন, যখন প্রয়োজন হবে তখন করবেন। বিমানটা যে ত্রুটিগত সমস্যার কথা বলা হয়েছে ডিএসএল থেকে, বিমান কি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে কিনা এর কোনো তথ্য আছে আপনার কাছে? এই জামা থ্যাংক ইউ ভাই, আমার নাম মোহাম্মদ সোহেল। আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, আমি ছোটবেলা থেকে ওনাকে ভালোবাসি, সেজন্য আমি এখানে আসছি। আপনারা আমার ফেসবুক, গুগল আইডি, আমার নাম মোহাম্মদ সোহেল। আমার বাসা হলো কুড়িল বিশ্ব রোড, আর আমার অফিস হলো বনানী। আমি পেশাগত একজন ড্রাইভার, আমার নাম মোহাম্মদ সোহেল। এখানে উনি যতবারই আসছে, ডক্টর ইউনূসের আগেও যতবার এবারকার আসছে ততবারই আমি আসছি। আমি গত 11-12 বছর বসুন্ধরাই আমার বাসা। তো আমার আজকের আসার উদ্দেশ্য হলো এই লিফলেটটা নিয়ে। এই লিফলেটটা যারা দেখবে তারা একবার হলে পরে ওনার জন্য দোয়া করবে। আমি এখানে আসছি গত আসরের নামাজের পরে আমি আসছি, এখনও যাই নাই। এখন পর্যন্ত সবার কাছে ভিক্ষা যাচ্ছে দোয়ার জন্য। সবাই যেহেতু ওনার জন্য দোয়া করে বেশি বেশি, উনি যেহেতু বাংলাদেশের
মাটিতে আবার যত নতুন করে আবার ক্ষমতা আসে, সবার জন্য, সব এই দেশের জন্য কাজ করতে পারে, এটার জন্য আমার চাওয়া। আর উনি আজকে হয়তো বা রাতের ভিতরে হয়তো সকালবেলা উনি দেশের বাইরে চলে যাবে, তো চলে গেলে উনি আবার যত সুস্থতার মাঝে বাংলাদেশে আবার ফিরে এসে আমাদেরকে নতুন একটা বাংলাদেশ আবার দিতে পারে, সবাই এই জন্য আমার দোয়া চাওয়া, সবার কাছ থেকে আমার দোয়া চাওয়া। আর একটা কথা হলো, আপনারা এখানে কেউ রাজনৈতিক বিষয় নিয়ে কেউ কথা বলবেন না, এখানে একমাত্র আমরা আসছি দোয়া চাওয়ার জন্য। তাই আমরা একে অপরকে দোয়ার দাওয়াত দিব, যেমন আমরা তাবলিগে গেলে যেরকম দোয়ার দাওয়াত দিই, জোহরের নামাজ আসর নামাজ পড়ে যেমন আমরা 7-8 জন দোয়ার দাওয়াত দিই, তা আমরা সবাই দোয়ার দাওয়াত দিব। এখানে আমরা দোয়া করতে আসছি ওনার জন্য, সবাই ওনার জন্য দোয়া করবেন, এটা আমার চাওয়া। আচ্ছা, দোয়া বা প্রার্থনা, এটা তো আসলে প্রার্থনা যেসব মসজিদ বলি বা মন্দির বলি বা বাসা বলি, ওখান থেকেও তো দোয়া করা যায়। ওখান থেকেও করা যায়। এখানে অনেকে আসে রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ করতে, তা আমি চিন্তা করলাম আমি যদি একটা লিফলেট নিয়ে যাই, ওনারা যখন এটা পড়ার সাথে ওনাদের ভিতরেও একটা দোয়ার একটা আন্তরিকতা জাগবে। তা আমার এখানে ওই উদ্দেশ্যে এখানে আসা, না হলে বাসা থেকে সবাই দোয়া করতেছে, আমিও বাসা থেকে দোয়া করতেছি। তো যাদের, আমি তো এখানে আবার অনেক মিডিয়া আছে, আমার মাধ্যমে আমাকে প্রচার করার দরকার নাই, আমার এই লিফলেটটা প্রচারের মাধ্যমে যারা বাসা বাড়িতে মসজিদ আল্লাহর ঘরে গির্জা মন্দির আছে, তারা ওখান থেকে বসেই দোয়া করবে আমার লিফলেটের মাধ্যমে, সেজন্য আমার এখানে আসা।